পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। যারা একটু খাওয়া দাওয়া করতে আছে, কিন্তু দুষ্ট বন্ধুরা তার খাবারের সময়টাও ক্যামেরা বন্দি করে ফেলছে। বলি কি ভাই, খাবারের সময় কাউকে ডিস্টার্ব করা ঠিক না, কেমন? কারণ আমার দৈনিক খরচই আছে 3 থেকে 4 লাখ টাকা। সো আমার যে পার্লারের কস্টটা সেটা আগে তাকে পূরণ করতে হবে, কারণ মেয়েরা বলতেই পার্লারের খরচটাই তাদের একটু বেশি। তাই বান্ধবীর নাকি প্রতিদিন খরচে আছে 3 থেকে 4 লাখ টাকা। বলি বান্ধবী, এত টাকা কোথায় পাও? না মানে নিস্তারা ভাড়া দিয়েও তো তুমি মনে হয় এত টাকা ইনকাম করতে পারো না দৈনিক। বাংলা 6 ঋতুর নাম জানা আছে? জি আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, অগ্রহায়ণ। বলে কি বান্ধবী, এগুলো কি বাংলার আসলেই 6 ঋতু? বলি বান্ধবী, পড়ালেখা করতে করতে কি মাথার ব্রেন নিচে নেমে গেছে তোমার? না 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 না, সরি, এটা 12 মাসের নাম। হায় হায়, কি করলাম, দাঁড়ান। 6 মাসের নাম তো বাংলা 6 ঋতুর নাম। হ্যাঁ, 6 ঋতুর নাম জানি। এটা তো হচ্ছে ওই যে মানে কি বলবো, যাই হোক। বান্ধবী আসলে 6 ঋতুর নাম জানে, কিন্তু মুখে আসে বলতে পারতাছে না। বলি বান্ধবী, একটু চেষ্টা করো না, দেখো পারবে। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। যাই হোক, বান্ধবী আমার অনেক কষ্টের পর তবু বললো। এখন তোমরাই বলো, বান্ধবী কি সঠিক উত্তর দিল নাকি ভুল উত্তর দিল, কোনটা? আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই। এখন ওনাকে যাওয়ার পালা আমাদের। এগুলো মিন্টু সাহেবকে ভোট না দিলে নাকি গুনাহ হবে। আমার তো মনে হয় মিন্টু সাহেব এই ভাইয়ের পকেট একদম ভরে দিয়েছে, তাই তো এরকম উল্টাপাল্টা বকতে আছে। একজনে খাওয়াই গেছিল 10 টাকা কেজি চাউলের ভাত। সেই চাউলের ভাত এখনো হজম হয় না, পেটের মধ্যে পুডুর পুডুর করে। এখন দেশে আইছে ফ্যামিলি কার্ড, মাসে বলে 20,000 করে টাকা দিব। বলেন কি? এত সুখ কি সইব আমাদের কপালে? জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। আসলেই ভাই, এত সুখ কি বাংলাদেশের মানুষের কপালে সইবে? একজন তো 10 টাকা কেজি চাউল খাওয়াই গেছে, যেই চাউল এখনো হজম হয় না, আর একজন আসছে ফ্যামিলি কার্ড নিয়ে। এত সুখ কি আসলেই কপালে সইবে এদেশের মানুষের? আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ, এই জন্য আমি মাস্ক পরে থাকি, বিভিন্ন সময় থেকে থাকি। তার মানে আমরা কি সুদর্শন পুরুষের পরে পর্দাশীল পুরুষ পেয়ে গিয়েছি? অফকোর্স আপনারা পেয়েছেন। সুদর্শন পুরুষ যেগুলাকে বানাইছেন সেগুলো আমার পায়ের ধারে আসতে পারবে না, বরং আমি পর্দাশীল পুরুষ যদি মুখ খুলি, মানে দেখা যাবে যে আমাকে সুদর্শন পুরুষের প্রথম লেভেলে রাখবে। অবশেষে বাংলাদেশে পর্দাশীল পুরুষ পাওয়া গেল। আসলে যেই দেশে সুদর্শন পুরুষ রয়েছে সেই দেশে তো পর্দাশীল পুরুষ থাকতেই পারে, তাই না? আসলে বাঙালি মানেই বিনোদনে ভরা, যেখানে বাঙালি নাই সেখানে বিনোদনও নাই। কি বলেন আপনারা? फैशन से मोहब्बत क्यों, दिल से नफरत क्यों, तुझको ए मेरी बहना, दिलों का सहारा है, इज्जत को बचा अपनी, डंडा के पर्दे से अजमत को बढ़ा अपनी। ও ভাই, মারো মুঝে, মারো। হলো বান্ধবীদের হালাল নাচ, তবে এই নাচের নাম কি আমি সেটা বলতে পারি না। তোমরা কেউ বলতে পারলে কমেন্টে জানিয়ে দেবে। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল। সাবাস! এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? না বন্ধু, তুমি তো একদমই পাপের কাজ করনি, তুমি তো পুরাই পুণ্যের কাজ করেছো। কি বলেন আপনারা? আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। হুজুরের কথাই ক্লিয়ার না ভেজাল আছে? মেয়ে নিয়ে আসার আগে একটু যাচাই বাছাই করে নিয়ে আসেন, কারণ যদি পুলিশের মেয়ে হয়ে যায় তাহলে তো আপনার ঠিকানা হবে জেলখানা। ধান লাগা, হাতের পায়ে ধান লাগা, শহীদ জিয়া ধান লাগা, খালেদা জিয়া ধান লাগা, হাতের পায়ে ধান লাগা, শহীদ জিয়া ধান লাগা, খালেদা জিয়া ধান লাগা, তারেক জিয়া ধান লাগা, হাতের পায়ে ধান লাগা, হাতের পায়ে ধান লাগা, টাকারে লাগা ধান লাগা, টাকারে লাগা ধান লাগা, শহীদ জিয়া ধান লাগা, খালেদা জিয়া ধান লাগা। এদিকে
এখন ধানের জোয়ার, সবাই এখন ধান নিয়ে ব্যস্ত। তবে দেখা যাক শেষমেশ ধানের জয় হয় কি হয় না, তা তো সময় বলে দেবে। হ্যালো এভরিওয়ান, আমি আমার লাইফে অনেক অনেক ক্যারেক্টার কাজ করেছি, বাট আজকে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার আমার জন্য একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে কি এখনই বলবো না, আগে আমি আমার লুকটা নেই, দেন আপনারা বুঝবেন যে আমি কি ক্যারেক্টার করছি। তো হ্যালো মনে হয় বিশ্বাস করেন রাসেল ভাই, এই ভিডিও যখন আমি প্রথম দেখি তখন ভাবছি সত্যি সত্যি এটা একটা পাগলি, পরে দেখি না এটা আমার বাস, সরি মানে ক্রাশ, কেয়া পায়েল। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া, চিন্তা করছেন? আসলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর সে একটু পানি দিয়ে পরিষ্কার করতে আসে, কিন্তু আমার দুষ্ট বন্ধুরা তাও ক্যামেরা বন্দি করে ফেললো। এরা আসলে আর ভালো হইলো না রে ভাই। বলতে পারবো এই কেক করবে না। আচ্ছা করবে না, করবে না, আমি ঝাঁকাবো না, কিছুই করবো না, আমি কাউকে কপিও করবো না, কিছুই করবো না, কিন্তু আমার কেক করবে না। রুকো যারা, এটা আমার ভাইয়ের কেক, বললো না ভাইয়া, পড়বে না, কতক্ষণ আগে বলেন। এরকম করে কেক ধরে লাগলে তো পড়বেই, কেক কি চেনে কোনটা ভাইয়ের কেক আর কোনটা বোনের কেক? পুরুষ মানুষের বেলায় যখন তাকে একটু ভালো লাগে ওর ভালোবাসা চলে আসে। যেমন আমি ক্লাস 2 থেকে একজনকে ভালোবাসছি, আবার 5 থেকে একজনকে ভালোবাসছি, আবার 6 থেকে একজনকে ভালোবাসছি, ইন্টারমিডিয়েটে একজনকে ভালোবাসছি, আবার যখন অ্যাকাউন্টিং মাস্টার্স করতাম জগন্নাথে তখন ভাবছি আর একজনকে ভালো। এটার শেষে আবার বিয়ে করছি, বিয়ের পর আবার 2 জনকে ভালোবাসছি। লে হালুয়া, চাচার জীবনটাই দেখি ভালোবাসা একদম পরিপূর্ণ। বলি চাচা, সামনের দিনগুলোতে কি আরো নতুন কাউকে খোঁজার চিন্তায় আছেন নাকি? দেখাও কি দেখাচ্ছিল, দেখাও আরেকটা দেখাচ্ছিলে। কথায় আছে না, ছোট মরিচের জাল বেশি না, মানে বান্ধবী এই বয়সে যা করতে আছে, বান্ধবীর বয়স আর একটু বেশি হলে তো মনে হয় পুরো দুনিয়া কাঁপাবে। আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল আমাকে, লাল রঙের, 2 টাকা দাম, এলাস্টিক দেওয়া, বাঁশিয়ালার কাছ থেকে। উপরে তাকায় দেখে আসমান লাল, নিচে তাকায় দেখে আব্বা লাল, বাড়িতে এসে দেখে আম্মা লাল, সীমাই লাল। আম্মার কাছে বলছে, মা এই চশমা হবে না, আমার আরেকটা চশমা দেওয়া লাগবে। আবার 2 টাকা দিয়ে আম্মার থেকে কিনছি হলুদ। এবার চোখের দিয়ে দেখে দেখে আসমান হলুদ, বাড়িতে এসে দেখে আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। রুকো যারা, সবার করো। চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমন নেওয়া যায়। বুদ্ধি খাটায়া লাল চশমার ডানের চোখ কাটে ফেলাইছি, হলুদ চশমার ডানের চোখ খুলে লালের জায়গায় লাগাই দিয়েছি। এবার চশমা দিয়ে ডানে তাকায় দেখি আব্বা হলুদ, বামে আব্বা লাল। এমন কিছু না, ওয়াজের মঞ্চে হঠাৎ করে হুজুরের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল, আর সেগুলো আপনাদের সাথে সে একটু শেয়ার করলো আর কি। আর হ্যাঁ, আমারও কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি আছে, নিশ্চয়ই আপনাদেরও অনেক স্মৃতি আছে ছোটবেলার, পারলে শেয়ার করতে পারেন হুজুরের মতো। কথা শোনো না, হ্যাঁ কি রে আমার চ্যাটার বাল, কথা শোনো না কেন? আমি একটা ভিডিও করতে আসছি, কিন্তু আমার মেয়ে আমার ভিডিও করতে আসতো ভালো কথা, তাই বলে শিশুদের খাদ্য নিয়ে এরকম নাড়াচাড়া করতে আসো কেন? এগুলো দেখলে তো আবার দুষ্ট বন্ধুদের মাথা নষ্ট হয়ে যায়। আমির মেকআপের পিছনে মান্থলি কত টাকা খরচ হতে পারে? একটা মেয়ে স্কিন কেয়ার নাকি মেকআপ? আমি তো মেকআপ, সরি, আমি মেকআপ করি না। এটা কোনো কথা? আপনি কেন করেন না? এত মেকআপ করি না, আমি স্কিন কেয়ার করি। তারপরে এত সুন্দর। ও থ্যাংক ইউ। স্কিন কেয়ার করলে সবাই সুন্দর। হায় হায়। আচ্ছা, এই স্কিন কেয়ারের পিছনে কত টাকা খরচ হয়? কিসের? বছরের নাকি মাসে? বছরের। বছরে তো এভাবেই করে হিসাব করি নাই যে কত টাকা। মেয়েদের মেকআপে কিনবে স্কিন কেয়ারে বছরে কত টাকা খরচ হয় তা একমাত্র মেয়েরাই বলতে পারবে। তো আমার দুষ্টু বান্ধবীরা, তোমাদের বছরে কি পরিমাণ খরচ হয় তা কমেন্টে জানিয়ে দিতে পারো। এইরকম দেখায় আপনাদের, এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। রিল্যাক্স। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।